কাশ্মীরে এসে পৌঁছালাম। এয়ারপোর্ট থেকে নেমে আমরা এখন ডাল লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা গিয়ে এখন হাউস বোটে উঠবো, দেখা যাক কি হয়। হাউস বোট থেকে আমাদের শিকারাতে নিতে এসেছে হাউস বোটের জন্য। আমরা এখন শিকারাতে উঠেছি, ডাল লেকের উপর দিয়ে চলছে। কাওয়া বানানো হচ্ছে এখানে। Everything is so picture perfect. It's excellent. ভীষণ সুন্দর। খালি আমার মাটির মধ্যে ঘুরছি আমরা। এখন যেহেতু শীতকাল সেই জন্য গাছে ফুল নেই, কিন্তু স্টিল ইটস সো অসাম। আমরা এখন রয়েছি নিশাদ বাগে। একটু পরেই বন্ধ হয়ে যাবে, প্রায় সন্ধে হয়ে এসেছে। এখান থেকে ডাল লেকটা দেখতে অসাধারণ লাগে, কারণ এটা একটু হাইটে। ডাল লেকটা আজ আমাদের কাশ্মীরের সেকেন্ড দিন। আমরা হাউস বোটে রয়েছি। এই হাউস বোটের জানলা দিয়ে ডাল লেক দেখা যাচ্ছে। ডাল লেকের উপরেই রয়েছি। ডাল লেক। এখন আমরা ব্রেকফাস্ট করছি ব্রেড অমলেট দিয়ে, চা দিয়ে। তারপরে আমরা যাব শিকারায় চড়ে। আমরা এখন গুলমার্গ যাচ্ছি। সামনে পুরো বরফে ঢাকা পাহাড়, হিমালয়, দুপাশে ভ্যালি। এখন বাজে সকাল 11টা প্রায়। আমরা এখন রয়েছি ট্রাঙ্ক ওয়াটার ফলসের সামনে। এটা আরো কিছুদিন পরে পুরো ফ্রোজেন হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা অংশ এগুলো সব কমে গেছে, আর বাকি যখন মাইনাস হবে তখন পুরো টেম্পারেচারটা, তখন পুরোটা ফ্রোজেন হয়ে যাবে। लेफ्ट राइट व्यू की तरफ। বিভিন্ন জায়গায় মিলিটারি দাঁড়িয়ে রয়েছে। সাদারই যে কম্বিনেশন
অপূর্ব। চোখের সামনে আমি ঝড়ে ঝড়ে সাজানো ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি গুলমার্গে। বাবু এখন আমরা এখান থেকে গন্ডোলা রাইডের জন্য যাব। এখানে টেম্পারেচার মাইনাস। এটা পার্কিং এ দাঁড়িয়ে আছি। আমরা গুলমার্গের পার্কিং এর পর থেকে আবার একটা গাড়ি নিয়েছি। সেই গাড়িটা আমাদের পৌঁছে দেবে রোপওয়ে, যেখান থেকে ছাড়বে গন্ডোলা রাইড সেইখানের। আমরা গন্ডোলা রাইডে বসে গেছি। ছাড়িয়ে ফেজ 2 এর পথে চলছি। এটা 13,800 ফিট উঠবো। বলছে যে অক্সিজেনের একটু ঘাটতি হতে পারে, দেখা যাক, শরীর পারমিট করলেই হলো। সেকেন্ড ফেজ যাচ্ছি আমরা। সেকেন্ড ফেজে রয়েছি, প্রায় অনেকটাই চলে এসেছি। উপর থেকে অনেকগুলো পাহাড়ের পিক দেখা যাচ্ছে। অসাধারণ সৌন্দর্য। স্কি করে যেতে হবে, যারা স্কি করে নেওয়া তো এইভাবে তো প্র্যাকটিস নাই। সোজা উঠছে। কোথায় রাখলাম আমরা? খুশিতে মনে হয় উঠে
সেকেন্ড ফেজে রয়েছি, সেকেন্ড ফেজের ওপরে চলে এসেছি। আপার হাট যেটাকে বলে, 13,800 ফিট। অনেকে বলছিল ব্রিদিং প্রবলেম হবে, আর সেরকম কিছুই নেই। অসাধারণ, মানে পৃথিবীর বাইরে মনে হচ্ছে কোথাও চলে এসেছি, এত সুন্দর। এখানে আমরা একটু ম্যাগি খাবো, কফি, ম্যাগি, তাওয়া সব পাওয়া যাচ্ছে। ভীষণ খিদে পেয়েছিল, তো ভীষণ দরকার ছিল এটা। আমরা এখন ফেজ 1-এ রয়েছি। ফেজ 1-এ বিশাল লম্বা লাইন। এটা ছিল আমাদের হাউস বোট, যেটা ছেড়ে আমরা এখন বেরোচ্ছি হোটেলের উদ্দেশ্যে। খুব সুন্দর ছিল হাউস বোটটা। গুড মর্নিং। আমরা এখন আরেকটা হোটেলে চেকিং করেছি। এটা একদম ডাল লেকের ঠিক অপোজিটে। ভীষণ সুন্দর ভিউ, এই ডাল লেক দেখা যাচ্ছে, শিকারা চলছে। আমরা এখন যাব সাইট সিইং করতে, ওই দূরে পাহাড়টা। আমরা এখন রয়েছি পরিমহলের ভিতরে। এটা অনেকগুলো ফ্লোর আছে। আমরা এখন উপরে ফার্স্ট ফ্লোরে রয়েছি, আরও একটা ফ্লোর আছে। উপর থেকে পুরো শ্রীনগর শহরটা দেখা যায়, আর ডাল লেকটা দেখা যায়। এদিকে পাহাড়। এটা তার উপরের তলাতে যাওয়ার রাস্তা। এটা টপ ফ্লোর। আমরা এখন রয়েছি চশমে শাহী মুঘল গার্ডেনে। এই গার্ডেনটা পুরো পাহাড়ে ঘেরা চারপাশ দিয়ে। আমরা এখন শঙ্করাচার্য টেম্পলে চলেছি। অর্ধেক সিঁড়ি প্রায় উপরে উঠে এসেছি, আর এখনো এতটা বাকি আছে। বাবা, বিরাট লম্বা সিঁড়ি। ও, হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে আমরা উঠছি আস্তে আস্তে। মেন গেটের সামনে আরে অনেক উঁচু। দাঁড়া, এখান থেকে পুরো কাশ্মীর শহর। আজকে 4th জানুয়ারি। আমরা চলেছি জাফরান ক্ষেতের মধ্যে দিয়ে। এই দুপাশে হচ্ছে জাফরান ক্ষেত, যদিও এখন জাফরান নেই সিজনের জন্য। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে পেহেলগাঁও। ওয়েদারটা অসাধারণ ভালো আজকে। আমরা একটা ড্রাই ফ্রুটসের দোকানে রয়েছি, ঠান্ডা, তাই আমাকে
শপকিপার একটা কাংড়ি দিয়েছে, এটা একটা লোকাল যেটাতে আমরা নিজেকে হাত গরম রাখতে পারি, একটা ট্র্যাডিশনাল জিনিস। আমরা এখন কাশ্মীরি কাবাব খাচ্ছি, এটা একটা কাশ্মীরি কাবাব, যার মধ্যে খুব স্পাইসেস মিলিয়ে এটা বানায়, ভেরি টেস্টি। আলগাঁও যাওয়ার পথে এই স্যাফরান বোল নামে একটা দোকানে লেগেছিলাম, এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস, স্যাফরান এই সমস্ত কিনলাম। আবার আমরা রওনা দেবো এখন পেহেলগাঁওয়ের জন্য। ব্যাগ ফ্যাক্টরি তৈরি করতে পারে। এখন অ্যাপেলের সিজন নয়, তাও কিছু আছে। এই যে এখানে দেখা যাচ্ছে গাছের মধ্যে। এটা পিওর অ্যাপেল জুস, অ্যাপেল ফ্যাক্টরি। আমরা এখন রয়েছি পেহেলগাঁও যাওয়ার পথে লিডার নদীর পাশে। একটা পাহাড়ি নদী, ভীষণ ফেমাস, খরস্রোতা নদী। এটা একটা কি পেয়েছো, পাইন গাছের ফল। পেহেলগাঁওতে ঢুকছি আমরা, এটা এন্ট্রান্স। घोड़ा पर जाएंगे डॉक्टर, इधर घोड़ा पर लेंगे डॉक्टर। এখন বিকেল 4টে প্রায়, রোদ্দুর কমে এসেছে, ভীষণ মিষ্টি লাগছে রোদ্দুরটা। আমরা একটু পায়ে হেঁটে ঘুরছি। পেহেলগাঁওয়ের আমরা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, নিচ দিয়ে একটা পাহাড়ি নদী বয়ে চলেছে। একটার পর একটা রেঞ্জের পাহাড় রয়ে গেছে। একটা জম্মু কাশ্মীর ট্যুরিজমের আন্ডারে একটা রেস্টুরেন্টে এসেছি, সেখানকার অথেন্টিক খাবার
ওয়াজওয়ান খাওয়ার জন্য একটা বড় থালি অর্ডার দিয়েছি। হোপফুলি ইট ইজ গোইং টু বি ভেরি টেস্টি। এই আমাদের মেনু। গুড মর্নিং, আজকে 5th জানুয়ারি, এখন সকাল 9টা বাজে। কুয়াশায় ঢাকা শহর, টেম্পারেচার প্রায় -3। ট্রাফিকের সংখ্যা বেশ ভালো। আর আমরা জায়গায় জায়গায় এরকম মিলিটারি দেখতে পাই, যারা আমাদের সুরক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সাংঘাতিক ঠান্ডার মধ্যেও। আজকে 5th জানুয়ারি, আমরা ডাল লেকে শিকারা রাইডে বেরিয়েছি। ভীষণ সুন্দর ওয়েদার, ঝলমল করছে রোদ্দুরের আলোয় ডাল লেকের জলটা। আমরা এখন ডাল লেকের উপর দিয়ে চলেছি একটা আইল্যান্ডে, যেটার নাম হচ্ছে চার চিনার। এই গাছগুলোকে বলা হয় চিনার গাছ। ये मुगल राज ने बनाया, मुगलों ने। মুঘল রাজ বানিয়েছে। এইটা হচ্ছে চিনার গাছ। এরকম চারপাশে 4টে চিনার গাছ ছিল, সেই জন্য নাম হয়েছিল চার চিনার। যদিও এখন বাকি গাছগুলো নেই, এটা মুঘলদের আমলে বানানো হয়েছিল। আমরা বোটিং করে এখানে এলাম। ডাল লেকের মাঝখানে এলাম। अगर फिरदौस बार रुए जमीन अस्त, अमीन अस्त, अमीन अस्त।